আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। 8:30 বাজে, হেঁটে আসছি, খুব খিদা লাগছে। আমার বলছে অবশ্য আপনাদের ভাইয়া যে চলো বাইরে খাই দুজন। বললাম না, বাসায় যেয়েই খাবো, যেহেতু তরকারি ভাজি দুটোই আছে, ডাল ভাজি তরকারি। কিন্তু কালকে হঠাৎ মনে হয়েছে দুধ সেমাই খেতে। এখন রান্না করব দুধ সেমাই। অনেক দিন দুধ সেমাই খাওয়া হয় না। আমার মনে হয় যে রোজার ঈদে করেছিলাম, তারপর আর করা হয়নি। এই জন্য এখন দুধ সেমাই রান্না করে নাস্তা খাবো। আপনাদেরকে দেখাবো দুধ সেমাই রান্না। দুধ সেমাইটা রান্না করতে যেয়ে বড় বোনের কথা মনে পড়ে গেল। আল্লাহ আমার বোনকে বেশ নসিব করুক, এত মজা করে রান্না করতো। একটু ঘিও অ্যাড করেছি এর ভিতরে, ঘিটা দিলে বেশ ভালো লাগে খেতে। সকালে নাস্তার আয়োজন করেছি, একটু মাংস ছিল, কালকে লাউ ডিম রাঁধছি বুটের ডাল দিয়ে ওইটা, আর এই সেমাই রান্না করলাম। এখন অনেক দিন খাই না সেমাই, তাই না আমরা? এই আর কি। এখন এই সাদা রুটি। এই যে আরেকজন নিচ্ছে মিষ্টি পছন্দ, মিষ্টি জাতীয় যে কোনো জিনিস হইলেই হয়েছে। এর ভিতরে একটু মশলা নেব, মশলাটা নিলে ডালের সাথে ভালো লাগবে খেতে। মাংস নিব কিনা, আচ্ছা নেই এক পিস, ডালের সাথে ভালো লাগে। মজা। সেমাইটাও অনেক টেস্ট হতো। সেমাইটাও অনেক টেস্ট হতো। দুধ ঘন করে দেওয়া যায় একদম। না, এর জন্য পারফেক্ট হয়েছে। বেশি মিষ্টিও না, মিষ্টি দেয় নাই তো বেশি। ডাল দিয়ে, ডালের ভিতরে একটু মাংসের ঝোল, মাংস নিয়েছি, অনেক মজা। চুলায় চা বসাই দিয়ে আসছি। ফ্রিজটা ভালো লাগতেছে। ফ্রিজটা ফ্রিজটা হ্যাঁ, বউ আসুক তারপরে সব ই করে দেবে। না, একটু পরে বউ আসুক তারপর। এত মজা হয়েছে সেমাইটা। একটু ঘি দিয়েছি যে দুধ সেমাই রান্নার সময়, নামানোর আগ দিয়ে একটু ঘি দিলে পুরো অন্যরকম মজা। অনেক দিন পর, অনেক দিন। আমার বড় বোন অনেক মজা করে। আমার আবার একটা দোষ আছে, সবার হাতে দুধ সেমাই আমার আবার পছন্দ করি না। কিন্তু আমার বড় বোনের, আমার বাসায় আমার বড় বোনেরটাই আমরা সবাই দুধ সেমাই পছন্দ। খুব মজা করে দুধ সেমাই আমার বড় বোন রান্না করতে, তো দুধ ঘন করে দিয়ে তখন বেশ মজা করে আমরা খেতাম। এদিকে সিম ভাজি বসাই দিচ্ছি, সিমলা ভাজি করবো। মাছ ভিজিয়েছি, মাছ রান্না করব। সিমে আজকে আলু দেয়নি, আলু খেতে খেতে একদম আর ভালো লাগে না এখন। এদিকে রুই মাছ ভুনা করছি, ঝোল রাখবো না, শুকনা শুকনাই করব। কারণ শীতের সময় দেখেন হচ্ছে ভালো লাগে না ঝোল ঝোল তরকারি, বেশি একটু শুকনো শুকনো তরকারি ভালো লাগে। আর টমেটো তো ছিল না বাসায়, সবজি অনেক রকম বাসায় আছে, একসাথেই সব এনেছি। ওই টমেটোটা আনলে হয় কি, যখন আমি তরকারিতে দিই একটু খেতে খেতে দেখা যায় একটা দুইটা করে খেয়ে ফেলি, যার কারণে আমার টমেটোটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই জন্য একটু তেঁতুল দিয়েছি, তেঁতুল দিলেও ভালো লাগে, কিন্তু টমেটোটা দিলে হয় কি ঝোলটা একটু ঘন হয়, ঝোলটা খুব স্বাদ হয়, খেতে ভালো লাগে, তরকারি কালারটাও সুন্দর হয়। এমনিও তরকারি কালার সুন্দর আসছে, কিন্তু ওইটা দিলে অন্য রকম একদম, যেমন খেতে মজা তেমন দেখতে সুন্দর। তো যাই হোক, এদিকে আমার মাছ ভোনাটাও হয়ে গেছে। আজকে বাসায় তো
কেউ নাই, আমি একাই বসে বসে খাবো আজকে। এদিকে সিম ভাজি দিয়ে আরম্ভ করেছি খাওয়া। সিম ভাজিটা এত মজা হয়েছে, এত ভালো, কারণ আজকে একটু তেল দিয়েছি বেশি। আমরা তো তেল খাওয়া এখন কমাই দিছি, কিন্তু এসব ভাজিটা একটু শীতের সময় তেলটা দিলে ভালো লাগে। বাসায় ঘি শেষ হয়ে গেছে, ঘি আনতে হবে। ঘি থাকলে তো আর মজাই নেই, গরম ভাত সাথে ভাজি, ডিম ভাজা, কি মজা না। রুই মাছটা ওইদিকে খুব মজা হয়েছে খেতে, শুকনা শুকনা করে একটু কড়া করে ভাজছিলাম যে মাছটা। আর তার সাথে আমার ঢাকনা বন্ধ আচার। ও আচ্ছা, আপনাদেরকে তো ঢাকনা বন্ধ আচার কোনো রেসিপিই দেই নাই আমি, মানে কিভাবে বানাইতে হয়। ইনশাল্লাহ সামনে কাঁচা আম উঠলে আপনাদেরকে দেখাবো কিভাবে বানিয়েছি। সবাই ভালো থাকবেন।